আর জগতে যারা প্রকৃত ভক্ত তারা কিন্তু ভগবানের কাছে কোনোদিনই সুখ চায় না, সুখ চায় না। ভগবানকে বলে, গোবিন্দ হে, যত পারো তুমি আমাকে দুঃখ দাও, যত পারো তুমি আমাকে কষ্ট দাও, যত পারো তুমি আমাকে জ্বালা যন্ত্রণা দাও, কিন্তু জীবনে কখনো কোনোদিন আমার বদন থেকে তোমার নাম আমি কোনোদিন ভুলব না। আমার বদন থেকে তোমার নাম ভুলব না। তুমি আমায় জগতের মাঝে যা দিয়েছো, আমার বলতে যাদেরকে পাঠিয়েছো, তারা তো কেউ আমার জগতে আপন নয় গৌর হরি। যাদেরকে তুমি আমার করে পাঠিয়েছো, স্ত্রী বলো, পুত্র বলো, কন্যা বলো, পরিজন বলো, আত্মীয় বলো, স্বজন বলো, জগতে তারা তো কেউ আমার আপন নয়। আপন যদি হয় একমাত্র তুমি গোবিন্দ, যেদিন আমার যাবার কালের বান্ধবে কেউ হবে না, যেদিন আমি ভব নদীর ঘাটে গিয়ে দাঁড়াবো, সেই দিন তুমি আমায় নিজে হাত ধরে পার করে দিও, হাত ধরে পার করে দিও। ভক্তরে তোমরা আমার আমার করিস মিছে, ওরে আমার বলতে কিছুই না, আমার আমার করিস মিছে, ওরে আমার বলতে কিছুই না, আমার আমার করিস মিছে, ওরে হরিবল হরিবল বলতে কিছুই না, আমার আমার করিস মিছে। তোর ভবের খেলা সাঙ্গ হলে, ওরে মন, যখন এই খাঁচা ছেড়ে খাঁচার পাখি উড়ে যাবে, তখন আর আমাকে মানুষ বলে ডাকবে না, কি বলবে? মৃতদেহ, ওই লাশটা পড়ে আছে, তাড়াতাড়ি তোমরা বাঁশ কাটো, দড়ি পাকাও, তোমরা শ্মশান ঘাটে নিয়ে যাও। আজকে মরলে কালকে 2 দিন বাবা। ভবের খেলা সাঙ্গ হলে বাসি হবি তুই রাত পোহালে, ও তোর ভবের খেলা অন্ত হলে বাসি হবি তুই রাত পোহালে। যেই দিন তুমি মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছিলে, সেই দিন কি সঙ্গে কিছু নিয়ে এসেছিলে? আবার যেদিন চলে যাব, সেদিনও সঙ্গে কিছু দিবে না। তাই বলছে, ও তুই এসেছিলি ল্যাংটা হয়ে, এসেছিলি ল্যাংটা হয়ে, ও তুই এসেছিলি ল্যাংটা হয়ে, ল্যাংটা হয়ে যাবি তাই, আমার আমার করিস মিছে, ওরে আমার বলতে কিছুই না, আমার আমার করিস মিছে। অপারেটর, জগতে সারাটা জীবন শুধু মিছেমিছি আমার আমার করে গেলাম। যেই ঘরে আমরা বসত করি, এই ঘরটা কি আমাদের? ভোল্টেজের এই ঘর হচ্ছে ভাড়াটিয়া ঘর। এই জগতের ঘর হচ্ছে ভাড়া করা ঘর। ইট পাথর সিমের বালু দিয়ে কত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে যে বাসাগুলো তৈরি করি, এগুলো হচ্ছে ভাড়া করা ঘর। কত ভোল্টেজ কত? একদিন না একদিন এই ঘর ছেড়ে সে মাটির ভিতরে আমাদেরকে যেতেই হবে। একটি ভিক্ষুকেরও যে মাটির ভিতরে জায়গা হবে, একটি জমিদার মশাইয়েরও সেই মাটির ভিতরে জায়গা হবে, তাই না? সবাই আমরা সমান, সবাইকে একদিন না একদিন সেই
গোবিন্দের কাছে চলে যেতে হবে। তাই গোবিন্দের ভাবের গতি বোঝা বড় দায় বাবা, সবাই বুঝতে পারে না। এবার শ্রীদাম যাইয়া কহে নন্দের নন্দনা, নন্দের নন্দনা, শ্রীরাম যাইয়া কহে নন্দের নন্দন, নন্দের নন্দন। আর বুঝিতে না পারি কানাই তোমার মন্ত্র না, বুঝিতে না পারি কানা তোমার মন না। কানাই তোমার ভাবের গতি হরিবল, হরিবল, হরিবল। আমরা বুঝিতে নারি। কানাই ভাবের গতি আরে বুঝিতে না রে। তুমি কখন কোনবা ভাবে থাকো, তোমার ভাবের গতি কানাই আমরা বুঝিতে নারি। তোমরা কখন কোনবা গৌর হরি বল, হরি বল। কানাই তুই ভাবে থাকো, তোমার ভাবের গতি বুঝিতে নারী। কখন কোনবা ভাবে থাকো, তোমার ভাব তো কিছুই বোঝা যায় না, কখন কোনবা ভাবে থাকো, ভাবের গতি বুঝিতে নারী। কখন কোনবা ভাবে থাকো, ভাবের গতি বুঝিতে পারি না, কখন কোনবা ভাবে থাকো, ও তোর ভাবের গতি কিছু বুঝিতে নারি রে। আর বুঝিতে না পারি কানাই তোমার মন্ত্র না, বুঝিতে না পারি কানাই তোমার মন্ত্র না। শ্রীরাম যাইয়া কহে নন্দের নন্দনা, কানাই বুঝিতে না পারি কানাই তোমারও মন্ত্র নাই। হো কানাই, তুমি যদি আমাদের সঙ্গে নাই যাও, ওই যে দেখো নবলক্ষ ধেনুর পাল তারাই পথপানে চেয়ে আছে, হ্যালো, কেবল কানাই হ্যালো। সঙ্গে নাই বলে। বলে গেলে না তারা বলে যে ভালো। পশু, তারা পশু হয়েও তাদের নয়ন হতে কৃষ্ণ অনুরাগের ধারা বহিতেছে। আহ, সত্যি কথা বাবা, পশুকুলে জন্ম পেয়েও গোবিন্দের চরণের কৃপা লাভ করতে পারলো, আর আমরা হচ্ছে মানবরূপী পশু, মানবকুলে জন্ম পেয়েও গোবিন্দের চরণের কৃপা লাভ করতে পারলাম না। দাদা 110 ভোল্টেজ যদি থাকে তাহলে আপনার সুবল রে। লাইটই জ্বলবে না। কি কয় না কয়? সুবল রে, তুই তাদেরকে পশু বলিস না ভাই। শ্রীদাম রে, তুই তাদেরকে পশু বলিস না ভাই, কেন জানিস? ও তাদের নয়নে বহে কৃষ্ণ প্রেমের ধারা। যাদের নয়নে বহে হরি বল, কৃষ্ণ নামের ধারা। জগতে বলে পশু কি হতে, পশু কি হতে, হতে পারে তারা যাদের নয়নে বহে
কৃষ্ণই অনুরাগের ধারা আর পশু কি হতে পশু কি হতে আহা পশু কি হতে পারে পারে তারা যাদের নয়নে আহা। বহে হরি বল কৃষ্ণ নামে কৃষ্ণ নামের ধারা শ্রীধাম রে পশু যদি বলিতে হয় তোরা আমায় বল ভাই কোনোদিন এই নয়নে হা কৃষ্ণ প্রাণী কৃষ্ণ বলে কাঁদলাম না তাই বলছি তুই তাদেরকে পশু বলিস না জগতে তারা পশু নয় যাদের নয়নে বহে কৃষ্ণ নামের ধারা পশু যদি বলিতে হয় আমায় বল ভাই আমরা হচ্ছে পশু কোনোদিন হা কৃষ্ণ প্রাণী কৃষ্ণ বলে কাঁদলাম না কানাই রে তুই আর বিলম্ব করিস না ভাই চল চল আমাদের সঙ্গে গোঠো খেলা খেলিতে যাব ও কানাই তুমি রইলা ঘরে বসে গোঠে গেল পাল ঘরে বসে গোঠে গেল পা তুমি রইলা ঘরে বসে মাঠে গেল পাল রইলা ঘরে বসে মাঠে গেল পা আমরা অনুমত হইয়া বেড়াই যতে কোরা খাই অনুমুক্ত হইয়া বেড়াই যত কোরা আমরা অনুমত হইয়া বেড়াই যতে কোরা খাই অনুমুক্ত হইয়া বেড়াই যত কোরা কারণ আমরা পথে এসে পথ ভুলে যাই পদ ভুলে আমরা পথে এসে পথ ভুলে যাই কেন ভাই কানাই সঙ্গে নাই বলে পথে এসে পথ ভুলে যায় নাই সঙ্গে নাই বলে পথে এসে পদ ভুলে যাই ভাই কানাই সঙ্গে নাই বলে আমরা পথে এসে পথ ভুলে যাই একটি পা যদি সামনে দিই আবার দুইটি পাই পিছনে করি কেন না ভাই কানাই সঙ্গে নাই আমাদের কানাই রে আগে যত সালাই ধেনু পাছো পানে ধাই নেহারে আসাদ মুখ নাহেরি তোমায় তোমা ছাড়া মায়ের কোলে ঘুমিয়ে আজে থাকি ঘুমাইতে ঘুমাইতে কানাই কানাই বলে ডাকি কানাই বলে কানাই বুঝেছি কানাই কেন তুই অভিমান করেছিস আমরা বনে গিয়েছি ভাই ফল পেরেছি খেয়েও দেখেছি মিঠা লেগেছে তাই ভাই কানাইয়ের জন্য ধরাই বেঁধে রেখেছি কানাই বুঝেছি ওই আমরা এঠো ফলগুলো এনে তোর বদনে তুলে দিই বলে তুই অভিমান করেছিস তাই না? কানাই, আমরা এঠো ফুল কেন দিই জানিস বনে তো বিভিন্ন ধরনের ফল থাকে বাবা তাই না তৃপ্ত ফল থাকে অম্বল ফল থাকে মিঠা ফল থাকে আবার বিষ ফলও থাকে তাই বলছি ভাই কানাই আমরা কি করে বুঝবো যে কোনটা তৃপ্ত কোনটা অম্বল আর কোনটা মিঠা আর কোনটা বিষ ফল তাই প্রত্যেকটা ফল আমরা খেয়ে খেয়ে দেখি যেই ফলটা মিঠা লাগে সেই ফলটা ভাই কানাইয়ের জন্য অঞ্চলে বেঁধে দিই। কেন জানিস কানাই জগতে বিষ ফল খেয়ে যদি আমরা মারা যাই কানাই তুই তোর মহামন্ত্র দিয়ে আমাদেরকে বাঁচিয়ে নিবি কিন্তু কানাই রে ওই বিষ ফল খেয়ে যদি তুই মারা যাস ভাই জগতে তো আমাদের সাধ্য নাই যে আমরা তোকে বাঁচাবো ওই বিষ ফল খেয়ে যদি আমরা মারা যাই তুই তোর মহামন্ত্র দিয়ে আমাদেরকে বাঁচিয়ে নিবি কলিযুগের মহামন্ত্র কি বাবা এই 16 নাম 32 অক্ষর হরে কৃষ্ণ 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 হরে 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 রাম ও রাম রাম হরে হরে এই যে মহামন্ত্র এই মহামন্ত্র ছাড়া কলিযুগের উদ্ধার নাই তুই তোর মহামন্ত্র দিয়ে আমাদেরকে বাঁচিয়ে নিবি আর তুই মারা গেলে আমাদের সাধ্য নাই যে তোকে বাঁচাবো তাই যেই ফলটা মিঠা লাগে
সেই ফলটা ভাই কানাইয়ের জন্য ধরাই বেঁধে রাখি। বেঁধে রাখে তোমা ছাড়া মায়ের কোলে শুতিয়া যে থাকি, ঘুমাইতে ঘুমাইতে কানাই কানাই বলে রাখি। হরে কৃষ্ণ বাবা, আমাদের সময় প্রায় শেষ হয়ে এসেছে। হরি কথা শ্রবণ করলে দক্ষিণান্ত করতে হয়। আমাদের পক্ষ থেকে একজনকে পাঠিয়ে দিলাম, যে যা পারবেন দান করবেন। হরে কৃষ্ণ কমিটির বাবুদের কাছে অনুরোধ করছি আমাকে 10 মিনিট বেশি সময় দেওয়ার জন্য। জয় রাধে। 10 মিনিট বেশি গাইব। হরি বল। কানাই রে, তুই আর বিলম্ব করিস না। ওই দেখ, গোষ্ঠে যাবার সময় হয়েছে। 10 দিক আলো করে পূর্ব দিগন্তে সূর্য উদয় হয়েছে। তুই এখনো গোঠে যাবি না? চল ভাই, আর বিলম্ব করিস না। তুই আমাদের সঙ্গে গোঠো খেলা খেলতে না গেলে আমাদের যে ভালো লাগে না তোর সঙ্গ ছাড়া। ভালোবাসার মানুষ যদি সঙ্গে না থাকে তাহলে কি ভালো লাগে বাবা? সত্যি কথা, ভালো লাগে না। ভালোবাসার মতো যদি কাউকে বাসা যায় তারে কখনোই কিন্তু ভোলা যায় না। তাই বলছি কানাই, তুই যদি সঙ্গে না থাকিস তাহলে কিন্তু আমাদের ভালো লাগে না। কানাই রে, কি করিবই ওরে শ্রীদাম, করবই আমি কি? ধরা বাঁধি সুরা পরি বসে রয়েছি। কানাই, এই দেখ, আমাদের মা আমাদেরকে সাজিয়ে দিয়েছে কেবল তোর সঙ্গ করব বলে। হরে কৃষ্ণ। তুই এখনো গৌর বাইরে- ভক্তবৃন্দ, আমাদের দ্বিতীয় অধিবেশন দুইটা হইতে কীর্তন পরিবেশন করবেন গোপালগঞ্জ থেকে আগত বাবু সুমন দাস। 2টা হইতে কীর্তন পরিবেশন করবেন গোপালগঞ্জ থেকে আগত বাবু সুমন দাস। আপনার আসরের সময় হয়ে গেছে, আপনি অতি সত্বর আসরে চলে আসুন। হরি বল। হরে কৃষ্ণ। জয় রাধে। হরি বল। কে করিবই ওরে শ্রীদাম, করবই আমি কি? করিব ওরে শ্রীদাম, করবই আমি কি? চোরা বাঁধি ধরা পরি বসে রয়েছি। আমি চোরা বাঁধি ধরা পড়ে বসে রয়েছি। আমি ধরার কাছে ধরা পড়েছি। ধরার কাছে ধরা পড়েছি। ধরার কাছে ধরা পড়েছি। ধরার কাছে ধরা পড়েছি। আমি ধরা পড়ে বসে আছি, ধরার কাছে ধরা পড়েছি। ধরা পড়ে বসে আছি, ধরার কাছে ধরা পড়েছি। কি করিবই ওরে শ্রীদাম, করবই আমি কি? চোরা বাঁধি ধরা পরি বসে রয়েছি। ও কানাই, একদিন লবণী খাইয়া ছিলাম লুকাইয়া, একদিন লবণী খাইয়া ছিলাম লুকাইয়া, মরিতে ছিল আমার মায় আমায় না দেখিয়া। আর মরতে ছিল আমারও মা আমায় না দেখিয়া। বলছে কানাই, আপনারা চলে বলছে যাচ্ছেন কেন? সুবল রে। বসেন। হরি বল। জয় রাধে।